আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক বিডি 19। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব ক্যামটাসিয়া দিয়ে কিভাবে ভিডিওতে সিনেম্যাটিক ব্ল্যাক বার্স ইউজ করা যায় এবং সেটার উপরে সাবটাইটেল, টেক্সট, অ্যানিমেশন ইউজ করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এবং অ্যানিমেশন সংক্রান্ত সব ধরনের টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। প্রিয় বন্ধুরা, ভিডিওতে সফট ব্ল্যাক বার্স এবং টেক্সট সাবটাইটেল ইউজ করার জন্য আজকে আমরা ইউজ করব কামটাসিয়া 2021। আর কামটাসিয়া 2021 সহ যে কোনো প্রিমিয়াম সফটওয়্যার একদমই ফ্রিতে ডাউনলোড করতে আপনি ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজ টেক বিডি 19। ওকে, এখন আমরা অলরেডি কামটাসিয়া সফটওয়্যারটি ওপেন করে ফেলেছি। আমরা এখানে কিছু ভিডিও ফুটেজ এবং একটি অডিও ফাইল নিয়ে এসেছি। তো আমরা প্রথমে এখান থেকে একটি অডিও ফাইলটাকে আমরা একদমই নিচে যে ট্র্যাকটি রয়েছে টাইমলাইনে সেখানে ট্র্যাক করলাম এবং আমরা এই অডিও ফাইলের সাথে এখান থেকে দুই একটি ভিডিও ফুটেজ টাইমলাইনে বসাবো। আর এই ধরনের সাবটাইটেল দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে যেসব ইনফরমেটিভ ভিডিও কন্টেন্টগুলো রয়েছে, যেসব ভিডিওতে বিভিন্ন ফেয়ারেজ ভিডিও ফুটেজ ইউজ করে সেখানে নিচে সাবটাইটেল ইউজ করা হয়। এই সাবটাইটেলটা ইউজ করার জন্য বিশেষ করে সফট ব্ল্যাক বার্স ক্যাপশনটি ইউজ করতে হয়। এখন আমরা অডিও ফাইলটার সাথে এখান থেকে কিছু ভিডিও ফুটেজ এখানে বসাবো খুব তাড়াতাড়ি। আমি যদি একটু প্লে করি, সবার কাছে সবচেয়ে বেশি প্রভাবশালী মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমি এতটুকু পর্যন্ত এখান থেকে এই ফুটেজটি বসাবো। আমি এই ফুটেজটিকে জাস্ট ড্র্যাগ করে এতটুকু নিয়ে আসলাম। এরপর আমি এইটুকু রেখে বাকি অংশ ডিলিট করে দেবো। আমি এই জন্য কার্সরটি এখানে রেখে ক্লিপটার উপরে ক্লিক করে কিবোর্ডে এস প্রেস করলাম, তাহলে স্প্লিট হয়ে গেল। আমি বাকি অংশ ডিলিট করে দিলাম। এরপরের অংশটি শুনি। বিশ্বের সর্বকালের সেরা মহামানব হিসেবে সবার কাছে প্রশ্নাতীতভাবে স্বীকৃত। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমি এখান থেকে এই ফুটেজটি বসাবো, এটা এই ট্র্যাকের মধ্যে নিয়ে আসলাম এবং বাকিটুকু অংশ ডিলিট করে দেব। ওকে, এরপর শুনি। এবার ইন্টারনেট জায়ান্ট google.com এর র্যাঙ্কিংয়েও বিশ্বসেরা মানুষ হিসেবে তালিকায় প্রথম স্থানে তারই নাম রয়েছে। আচ্ছা, আমি এখানে এই ফুটেজটি বসাবো এতটুকু। এরপর এস দ্বারা স্প্লিট করে বাকিটুকু ডিলিট করে দিলাম। এরপরের ফুটেজে বসাবো আমি এখান থেকে এই ফুটেজটা। ওকে, আমি এতটুকু বসালাম। এখন আমি ইচ্ছে করলে এই ফুটেজগুলোর মাঝখানে ট্রানজিশন ইফেক্ট ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, আমি যখন এখানে একটা ফুটেজ থেকে যখন আরেকটি ফুটেজে যাবে তখন আমি চাচ্ছি এখানে একটু অ্যানিমেশন করবে, আমি সেজন্য এখান থেকে ট্রানজিশন ইফেক্ট ইউজ করব। ট্রানজিশন ইফেক্টে চলে গেলাম। এখান থেকে আমি ইউজ করব হচ্ছে জুম ফেড, এই ট্রানজিশনটি ইউজ করব। ওকে, আমি এটা এখানে ড্র্যাগ করলাম, এই দুইটা ফুটেজের মাঝখানে ড্র্যাগ করলাম। তখন এই একটা ফুটেজ থেকে যখন আরেকটা ফুটেজে যাবে তখন অ্যানিমেট হবে সাল্লাম বিশ্বের। ওকে, আমি এই দুইটা ফুটেজের মাঝখানে আরেকটি ট্রানজিশন ইফেক্ট ইউজ করব। আমি এখানে এই ট্রানজিশনটি ইউজ করলাম। এরপর আমি এখানে এই ট্রানজিশনটি ইউজ করলাম। ওকে, আমি প্রথমে একটি অডিও ফাইল বসালাম, তারপর অডিওর সাথে ব্যাকগ্রাউন্ডগুলো বসালাম, ভিডিও ফুটেজগুলো, এবং সেগুলোর মধ্যে ট্রানজিশন ইফেক্ট ইউজ করলাম। এখন আমরা এখানে একদম নিচে একটি সফট ব্ল্যাক বার্স ইউজ করব। তো আমরা চাইলে এখান থেকে অ্যানোটেশন ইউজ করতে। ফর এক্সাম্পল, আমি যদি এখান থেকে একটি অ্যানোটেশন এনে এখানে বসাই এবং এটাকে আমি যে নিচের দিকে ড্র্যাগ করে এতটুকু করে এবং এটাকে কালো করে দিই। ওকে, আমি এটাকে যদি ব্ল্যাক করে দিই তাহলে এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমরা এখানে যে অ্যানোটেশনটা বসালাম অর্থাৎ যে ব্ল্যাক বার্সটা বসালাম সেটা কিন্তু আমরা এখান থেকে চাইলে সফট করতে পারবো না, অর্থাৎ সফটনেসটা বাড়াতে পারবো না, এটা হার্ড হয়ে থাকবে। দেখুন, ওকে। তো সফট ব্ল্যাক বার্স ইউজ করার জন্য আপনাকে ফটোশপের সাহায্য নিতে হবে। আমরা এখন চলে যাব সিম্পলি ফটোশপে। তো আমরা চলে যাচ্ছি ফটোশপ 7-এ। আমরা এখানে একটি নিউ পেজ নেব। আমি Ctrl+N প্রেস করে এখান থেকে 1920x1080 পিক্সেলের একটি নিউ পেজ নিলাম। এখানে আমরা একটি শেপ নেব, রেক্টেঙ্গেল শেপ নেব। এখান থেকে স্কোয়ার এই শেপটা নিলাম। আমি এটাকে একদম নিচে ড্র্যাগ করলাম, এতটুকু পর্যন্ত রাখবো। ওকে, এরপর আমি এই শেপের যে লেয়ারটা আছে সেটাকে রেস্টারাইজ করে দেব। ওকে, এরপর আমি এখান থেকে চলে যাব ইরেজার টুলসে। আমি ইরেজার টুলসটা নিলাম। এখান থেকে আমি একদম সফট যে ইরেজারটা আছে সেটা নেব এবং এখান থেকে আমি ডায়ামিটারটা একটু বাড়িয়ে দেব। ওকে, এতটুকু রাখবো। এরপর আমি এখানে উপরে যে অংশটুকু আছে সেটাকে আমি একটু সফট করে দেব। আমি যদি একটু ক্লিক করে ড্র্যাগ করে, ওকে, আমি একটু সফট করে দিলাম। এরপর এখানে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে সেটাকে আমি জাস্ট হাইড করে দেব। ওকে, এখন আমরা এই ফাইলটিকে সেভ করব PNG ফরম্যাটে। সেজন্য আমি Ctrl+S প্রেস করলাম। এরপর আমি চাইলে এটাকে আমি ডেস্কটপে সেভ করে নিতে পারি। এখানে আমি 01 লিখে জাস্ট সেভ করে নিলাম ব্যাকগ্রাউন্ড ছাড়া PNG ফরম্যাটে। এরপর আমি এখান থেকে ফটোশপ ক্লোজ করে
আবার ক্যামটাসিয়াতে চলে যাব। এখান থেকে আমরা যে ফাইলটি সেভ করেছি সেটা নিয়ে আসব। আমি ইম্পোর্ট মিডিয়াতে গেলাম, এখান থেকে ডেস্কটপে আমরা ফাইলটি সেভ করেছিলাম 01। ওকে, আমরা নিয়ে আসলাম এটাকে। এরপর এই ফাইলটাকে আমি এখানে যে ভিডিও ফুটেজগুলো ইউজ করেছি সেটার উপরে লেয়ারে ড্র্যাগ করব। ওকে ওকে, আমি এই ফাইলটাকে জাস্ট ডান দিকে ড্র্যাগ করে লম্বা করে দেব, পুরো ফুটেজ জুড়ে দিয়ে দেব। ওকে, এতটুকু পর্যন্ত দিয়ে দিলাম। এখন দেখুন এখানে আমরা যে ক্যাপশনটি ইউজ করেছি সেটা সফট বর্ডার হিসেবে কাজ করবে। ওকে, এখন আমরা চাইলে এখানে নিচে যে অংশটুকু আছে এই অংশটুকুর মধ্যে সাবটাইটেল ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি এখান থেকে একটি সাবটাইটেল নিই, আমি এখান থেকে চলে যাচ্ছি অ্যানোটেশনের মধ্যে, এখান থেকে চলে যাব কল আউটসে। এরপর আমি এটাকে টাইমলাইনটাকে একটু লম্বা করে দিচ্ছি, একটু জুম করে নিচ্ছি। এখান থেকে আমি যে কোনো একটি টেক্সট নিতে পারি, এই টেক্সটটি নিলাম। ওকে, এখানে প্রপার্টিস থেকে ফন্টে ক্লিক করে আমি চলে যাচ্ছি, এখান থেকে বাংলা একটি ফন্ট নেব আমি। এরপর আমি টেক্সটটাকে এডিট করে নেব। ওকে, আমি এটাকে জাস্ট লম্বা করে দেব, এরপর ছোট করে নেব একটু, এখানে রাখবো। এরপর আমি চাইলে এই টেক্সটের মধ্যে বিহেভিয়ার ইউজ করতে পারি, অর্থাৎ অ্যানিমেশন ইউজ করতে পারি। তো আমি এখান থেকে চলে যাচ্ছি বিহেভিয়ারে, আমি এখান থেকে এটা ইউজ করব। আমি এই বিহেভিয়ারটাকে জাস্ট উপরে এনে ট্র্যাক করলাম টেক্সটের উপরে। এরপর একটু প্লে করি। পৃথিবীতে সবার ওকে, আমি এটাকে একটু এডিট করে নিতে হবে। আমি চাচ্ছি এটা বাম দিক থেকে আসবে, সেজন্য আমি এটার এখান থেকে প্রপার্টিস চলে যাব। এখান থেকে বিহেভিয়ার ক্লিক করলে যে কোনো বিহেভিয়ারের মধ্যে তিনটে অপশান থাকবে, ইন, ডিউরিং এবং আউট। ইন হচ্ছে টেক্সটটি যখন আসবে সেটা হচ্ছে ইন, আর ডিউরিং হচ্ছে টেক্সটটা আসার পর যতক্ষণ স্টে থাকবে সেটা হচ্ছে ডিউরিং, আর আউট হচ্ছে টেক্সটটা আসার পর যখন একদম শেষে চলে যাবে সেটা হচ্ছে আউট। তো আমরা ইনটা কাস্টমাইজ করব। আমরা চাচ্ছি এটা ডান দিক থেকে আসছে, আমরা চাচ্ছি এটা বাঁ দিক থেকে আসবে। ওকে, তো সেজন্য আমি এখান থেকে এখান থেকে টেক্সটে চলে যাব, এখান থেকে ইউজ করব হচ্ছে ফার্স্ট টু লাস্ট। ওকে, এরপর এখান থেকে ডিরেকশনটা করে দেব রাইট। ওকে, এরপর আমি যদি একটু প্লে করি। পৃথিবীতে সবার কাছে সবচেয়ে বেশি প্রভাবশালী মানুষ হযরত। ওকে, এখানে আরেকটা জিনিস, আমাদের এই যে আউটটা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, আমি চাচ্ছি ইনের যে সময়টা সেটা বাড়িয়ে দেবো। এখানে 5 সেকেন্ড আছে, আমি সেখান থেকে 7 সেকেন্ড করে দিলাম। ডিউরিংটা থাকবে হচ্ছে নান, অর্থাৎ যতক্ষণ স্টে থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো ইফেক্ট কাজ করবে না। এরপর আউটটাও করে দেবো নান। ওকে, এরপর আমরা এখানে যখন আউট হবে, যখন চলে যাবে তখন আমরা ফেড ইফেক্ট ইউজ করব। সেজন্য আমি এখান থেকে ট্রানজিশনে চলে যাচ্ছি, এখান থেকে ইউজ করব হচ্ছে ফেড ইফেক্ট। ওকে, এখন আমি যদি একটু প্লে করি। পৃথিবীতে সবার কাছে সবচেয়ে বেশি প্রভাবশালী মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বের সর্বকাল। ওকে, আমরা এখন এই টেক্সটটাকে জাস্ট কপি করে পরের যে টেক্সটগুলো আছে সেগুলোতে ইউজ করব। আমি জাস্ট এই টেক্সটটাকে কন্ট্রোল সি দ্বারা কপি করলাম, এরপর কন্ট্রোল বি দ্বারা পেস্ট করলাম। এরপর এই টেক্সটটাকে আমি বাম দিকে নিয়ে আসলাম, এখান থেকে শুরু হবে, অর্থাৎ প্রথম টেক্সটটা যেখানে শেষ হয়েছে দ্বিতীয় টেক্সটটা সেখান থেকে শুরু হবে এবং থাকবে হচ্ছে, আমরা আগে অডিওটা শুনে নিই। কালের সেরা মহামানব হিসেবে সবার কাছে প্রশ্নাতীতভাবে স্বীকৃত। আমি এতটুকু পর্যন্ত রাখবো। ওকে, আমি যদি এখন একটু প্লে করি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বের সর্বকালের সেরা মহামানব হিসেবে সবার কাছে প্রশ্নাতীতভাবে স্বীকৃত। ওকে, তো আমরা যদি এখানে যে সফট ব্ল্যাক বার্সটি ইউজ করেছি, আমি যদি চাই যে এই সফটনেসটা আরেকটু উপরের দিকে থাকবে, অর্থাৎ আমরা এটাকে বাড়িয়ে দেব, সেক্ষেত্রে আমি জাস্ট এই ইমেজটাকে একটু উপরের দিকে নিয়ে কিবোর্ডে শিফট প্রেস করে এরপর নিচের দিকে লম্বা করে দেব। ওকে, লম্বা করে দিয়ে আমি চাইলে এই সফটনেসটাকে একটু বাড়িয়ে দিতে পারি। এখন দেখুন, মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বের সর্বকালের সেরা মহামানব হিসেবে সবার কাছে প্রশ্নাতীতভাবে স্বীকৃত। এবার ইন্টারনেট এভাবে আমরা যে পরে যে টেক্সটগুলো আছে সেগুলো এখান থেকে কপি করে ইউজ করতে পারি। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ক্যামটাসিয়া দিয়ে ভিডিওতে সফট ব্ল্যাক বার্স ইউজ করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।